গৃহপ্রবেশ ধারাবাহিকে এই পর্বে আমরা দেখতে পাবো এক চাঞ্চল্যকর ঘটনা। কারণ আরিয়ার পায়ে প্রচন্ড চোট লেগেছে আর তাকে সাহায্য করার জন্য শুভ তার পায়ে চুন হলুদের প্রলেপ লাগিয়ে দিচ্ছে। আর এই দৃশ্য দেখে মোটেও সহ্য করতে পারছে না সাজ, আর সাজের বুক ফেটে কান্না আসছে। সে মনে মনে ভাবছে যে মেয়েটা আমাকে আর ঋষিকে এত অপমান করলো, এমনকি মামুনিকেও কুকথা বলতে ছাড়লো না, আর আজকে সেই মেয়েটাকেই এত সেবা করছে মামুনি। আর এগুলো ভাবতে ভাবতেই কান্না করতে থাকে সাজ, এবং সে মনে মনে ভাবতে থাকে মামুনি হয়তো তাকে আর আগের মতন ভালোবাসে না, তার সব ভালোবাসা যেন ওই অবাধ্য মেয়ে আরিয়ার জন্যই বরাদ্দ। সাজের এই কষ্ট দেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কেশব। ওইদিকে আমরা দেখতে পারি শুভ আরিয়াকে কড়া ভাষায় বলছে সে যতদিন না সুস্থ হচ্ছে সে এই বাড়িতেই থাকবে, আর তুমি একটু সুস্থ হলেই তুমি তোমার নিজের পথে চলে যেও, কারণ আমরাও চাই না তুমি এই বাড়িতে থাকো। শুভর এই কথা শুনে আরিয়া প্রচন্ড রেগে যায় এবং সে রাগের মাথায় পায়ের কাছে রাখা হলুদের বাটিটা লাথি মেরে ফেলে দেয়। আরিয়ার এমন ব্যবহার দেখে মোহনা খুবই বিরক্ত হয় এবং মোহনা তাকে অভদ্র বলেও শাসন করে। আর এরপরে আরিয়া নিজের মনে মনে সিদ্ধান্ত নেয় যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে দ্রুত চলে যেতে হবে। ওইদিকে আমরা দেখতে পারি সাজ অভিমানে মুখ ভার করে বসে থাকে। এরপরে শুভ সেখানে গিয়ে তার মান ভাঙানোর চেষ্টা করে। এরপরে সাজ অভিযোগ করে শুভকে বলে কেন সে ওই মেয়েটার এত যত্ন নিচ্ছে। তখন শুভ সাজকে একটি খুব সুন্দর কথা বলে। সে বলে একজন মা হিসাবে আমার কাছে প্রতিটি সন্তানই সমান, আর কোনো সন্তান কষ্টে থাকলে মা কি কখনো চুপ করে বসে থাকতে পারে। আর এরপরেই শুভ সাজের প্রিয় খাবারের কথা তোলে এবং সে সাজের প্রিয় খাবার আলু পরোটা বানিয়ে খাওয়াবার প্রতিশ্রুতি দিয়ে সাজের মন ভালো করে দেয়। তবে এইসবের মাঝে শুভর মনে মনে কিন্তু এক অদ্ভুত লড়াই চলছে। সে কি আরিয়ার মধ্যে নিজের হারিয়ে যাওয়া মেয়েটাকে খুঁজছে, আর এরপরে সে নিজেকে সামলে নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে তার হারিয়ে যাওয়া মেয়েকে অবশ্যই খুঁজে বার করবে। ওইদিকে আমরা দেখতে পারি আরিয়া অবাক হয়ে লক্ষ্য করে যে কোনো ওষুধ ছাড়াই শুধুমাত্র শুভর টোটকায় তার পা অনেকটা ভালো হয়ে গেছে, এবং সে তখন মনে মনে শুভকে ধন্যবাদ জানাতে চায়। আর এরপরই আমরা দেখতে পারি ডাইনিং টেবিলে শুরু হয় খুশির আমেজ। এরপরে শুভ যখন সেখানে গরম গরম আলুর পরোটা নিয়ে আসে, তখন তার 3 ছেলে মেয়ে তার বানানো পরোটা নিয়ে খুনসুটি শুরু করে এবং তারা হাসি আনন্দে মেতে ওঠে। ওইদিকে আরিয়া এই দৃশ্য দেখে তার মনটা হু হু করে ওঠে। এরপরে সে মনে মনে ভাবতে থাকে তার নিজের পরিবার যদি এমন হতো তাহলে বেশ ভালোই হতো, কারণ তার বাবা কোনোদিনও তাকে এভাবে ভালোবেসে নিজের হাতে খাইয়ে দেয়নি। এরপরে ঠাম্মি এসে আরিয়াকেও খেতে বসতে বলে। আরিয়া প্রথমে খাবে না বলে অনীহা করলেও খাবারটা একটু মুখে দিতেই শুভর হাতের রান্না জাদুতে সে মুগ্ধ হয়ে যায়। আরিয়া শুভর তৈরি প্যানকেক খেয়ে মনে মনে প্রশংসা করলেও সে মুখে কিছু স্বীকার করতে চায় না। এরপরে গল্পের মোড় ঘুরে যখন শুভ তার পুরনো মশলার কারখানায় যায় এবং সেখানে কমলি শুভকে বলতে শুরু করে কেন সে নিজের তেল তেল করে গড়ে তোলা ব্যবসার থেকে সরে এলো। আর ঠিক সেই সময় সেখানে আরিয়া এসে উপস্থিত হয় এবং সে তখন সেখানে এসে শুভকে অলস বলে অপমান করতে থাকে। আর এই অপমান সহ্য করতে না পেরে কমলি চিৎকার করে আরিয়াকে জানিয়ে দেয় যে আগের জীবনটা শুভর কতটা সংগ্রামের ছিল, আর শুভ নিজের ছোট মেয়ের হারিয়ে যাওয়ার শোকে নিজেকে এই ব্যবসা থেকে সরিয়ে নিয়েছে। শুভর জীবনের এই অজানা সত্য শুনে আরিয়া কিছুটা থমকে যায়। আর এরপরেই গল্পের শেষটা আরো চমকপ্রদ হয়, কারণ বাড়িতে কেউ না থাকার সুযোগে আরিয়া তার বন্ধুদের ডেকে বাড়িতেই পার্টি শুরু করে দেয়। আর এইভাবে বাড়ির পবিত্রতা নষ্ট হতে দেখে রঞ্জিনী এবং শুভ দুজনেই আরিয়ার উপরে প্রচন্ড রেগে যায়। তো বন্ধুরা, আরিয়ার এই বিয়াদবি কি শুভ শেষ পর্যন্ত মেনে নেবে, নাকি সে আরিয়াকে এবার বাড়ি থেকে বের করে দেবে? আপনাদের কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।